চ্যাপ্টারটা সিকোয়েন্স এন্ড সিরিজের উপরে, এটা কিন্তু তোরা অলরেডি হালকা করে পড়ে এসেছিস ক্লাস 10-এ। হালকা করে তোরা পড়ে এসেছিস যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি জিনিস। কি জিনিস অ্যারিথমেটিক প্রোগ্রেশন কারোর মনে আছে? এমন একটা নাম্বারের প্যাটার্ন, এমন একটা নাম্বারের তোর পুরো প্যাটার্ন যেটা এমন ভাবে অ্যারেঞ্জ যে প্রতিটা দুটো নাম্বারের মধ্যে যে ডিফারেন্সটা সেটা সেম। এই টাইপের প্রোগ্রেসিভ একটা পুরো সিরিজকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কোয়েল একটু সরে বস না মা। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কথাটাতে আসি হচ্ছে সিকোয়েন্সের। সিকোয়েন্স কি জিনিস? সিকোয়েন্স বেসিক্যালি ইট ক্যান বি এনি প্যাটার্ন অফ নাম্বারস। একটা পার্টিকুলার রুল দেওয়া থাকবে এবং তার সাথে যে কোনো রকমের একটা যদি তুই প্যাটার্ন লিখিস সেটা হয়ে যাবে একটা সিকোয়েন্স। যেমন আমি একটা সিকোয়েন্স কি ডিফাইন করতে পারি, সাপোজ আমি এরকম বলে দিলাম যে এ এন হচ্ছে an-2 প্লাস an-1, ঠিক আছে? তার মানে ধর আমি প্রথম দুটো টার্ম দিলাম 0 আর 1, এইবার মাইনাস না প্লাস দিয়ে দিই এটা। এবার থার্ড টার্মটা হবে ফার্স্ট আর সেকেন্ড টার্মকে জুড়লে সেটা কি হবে 1। ফোর্থ টার্মটা কি হবে? ফোর্থ টার্মটা কি হবে an-2 আর n-1, মানে এর আগের টার্মটা তার আগের টার্মটা জুড়ে, হ্যাঁ এটা হবে 2 কারণ এর আগের টার্মটা 1 আর 1, তাই তো? আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা বুঝতে পারছিস না কি আছে এখানে? বুঝিস না? সাপোজ আমি বলে দিলাম যে একটা সিকোয়েন্স স্টার্ট হচ্ছে 0 আর 1 থেকে, ঠিক আছে? এবার আমি কি করছি, তোর যে এখানকার যে টার্মটা হবে সেটা এর আগের টার্ম প্লাস তার আগের টার্ম মিলে হচ্ছে সব সময়। তো এটা কি হবে 0 প্লাস 1 1। এই টার্মটা হবে তার আগের টার্মটা প্লাস তার আগের টার্মটা মিলে কি হবে 2। এই টার্মটা যেটা হবে এই টার্মটা প্লাস করে কি হবে 3, তারপরে 8, তারপরে 13। এই যে সিকোয়েন্সটা দেখছিস এটা একটা সিকোয়েন্স নাম্বারের। এই সিকোয়েন্সটা খুব ফেমাস, এটার নাম ফিবোনাচি সিকোয়েন্স বা কেউ কেউ হেমচন্দ্র সিকোয়েন্সও বলে। এই ফিবোনাচি সিকোয়েন্স সব জায়গায় দেখা যায়। ফিবোনাচি সিকোয়েন্স দেখবি এই যে এই সিকোয়েন্সটা নাম্বারের, একটা পেটাল থেকে শুরু করে, ফ্লাওয়ার পেটাল থেকে শুরু করে, একটা গ্যালাক্সি থেকে শুরু করে, হিউম্যান ডিএনএ থেকে শুরু করে সব জায়গায় এই সিকোয়েন্সটা দেখা যায়। বুঝতে পেরেছিস? লক্ষ্য কর, আমাদের একটা নাক, একটা মুখ, দুটা কান, দুটা চোখ, 5টা হাত। এক একটা হাতের মানে এক একটা হাতের মধ্যে যে পার্ট গুলো, কতগুলো পার্ট আছে? 3টা করে পার্ট আছে। ঘুরে ফিরে এগুলো সব ফিবোনাচি নাম্বারস এর মধ্যে পড়ছে। এটা যদি মনে হয় যে না ফালতু বিচ্ছিরি দাদা কি করছো এসব ম্যাথ ক্লাসে, এরকম যদি ফিল হয় তাহলে আমি তোদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। ফিবোনাচি, সে তো বুঝতে পারছে নিজেরই চয়েস, ঠিক আছে চলে আয় না। তারপর তো দেখ এই যে শেপগুলো লক্ষ্য করছিস, এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার। এর যত রকমের সার্কেলস আছে তুই যদি লক্ষ্য করিস ভালো করে, বা এইটাকে দেখে নে এটা একটা পাইন কোন, এর যতগুলো প্যাটার্ন দেখছিস দেখ এগুলো সবকটা ফিবোনাচি নাম্বারের মধ্যে থাকে। দাদা আচ্ছা, এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার, ঠিক আছে? এটা এটা দেখ এই যে ভেতরে যে দেখছিস না এগুলো স্কোয়ার দিয়ে তৈরি সব, ঠিক আছে? এই স্কোয়ার গুলো যত তুই নাম্বার গুলো বড় করছিস তত বড় হচ্ছে স্কোয়ার গুলো, এবং এই স্কোয়ারের একদম তোর সাইড গুলোকে টাচ করে একটা শেপ ফর্ম হচ্ছে, সেটাকে বলা হয় ফিবোনাচি স্পাইরাল। ফিবোনাচি স্পাইরাল, এই স্পাইরাল শেপটা অদ্ভুত ভাবে বিভিন্ন জায়গায় দেখা যায়। সি শেল থেকে শুরু করে, গ্যালাক্সির শেপ থেকে শুরু করে, মানে বিভিন্ন জায়গায়। হিউম্যান বডিতে তো আছেই। এই দেখ একটা গাছ যে তৈরি হয় এটা কিন্তু ফিবোনাচি প্যাটার্নে গ্রো করে একটা গাছ। বুঝতে পারছিস? মানে ইন জেনারেল তাই হয় আর কি। প্রচুর এরকম এক্সাম্পল আছে। আর এটা কেন কেউ জানে না? দিস ইজ জিওমেট্রি অফ নেচার।
তো হ্যাঁ, কম্পিউটার বই প্রোগ্রাম লিখতে দিতে পারে তোদেরকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু অ্যাপ্রিশিয়েটিং দিস, লাইক হারিকেন এরকম করে তৈরি হয়। দিস ইজ ওয়ান্স এগেইন আ ফিবোনাচি স্পাইরাল। তো এই যে ছোট্ট দেখে একটা সিকোয়েন্স বললাম, অ্যাজ সিম্পল অ্যাজ দিস, এটা এত বিউটিফুল একটা রেজাল্টে লিড করে। তো বেসিক্যালি সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে একটা প্যাটার্ন, একটা প্যাটার্ন নাম্বার একটা পার্টিকুলার রুল ফলো করে, হাবি যাবি না, একটা পার্টিকুলার রুল ফলো করা প্যাটার্নকে আমরা বলি সিকোয়েন্স। আর সিরিজ কি জিনিস? সিরিজ হচ্ছে ওইসব সিকোয়েন্স গুলোকে অ্যাড করলে তোর যা তৈরি হয় সেটা হচ্ছে সিরিজ। সিকোয়েন্সের টার্মস গুলোকে অ্যাড করলে যা তৈরি হয় সেটা হচ্ছে সিরিজ। বোঝা গেছে ব্যাপারটা? যেমন তোর বিভিন্ন রকমের সিরিজ হয়, একটা হয় ইনফাইনাইট সিরিজ, যেমন তোর ই টু দি পাওয়ার এক্স, এটাকে এভাবে লেখা যায় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 6, এরকম করে এটা ইনফাইনাইটলি চলতে থাকে। ই হচ্ছে অয়েলার্স কনস্ট্যান্ট, ই হচ্ছে একটা ভ্যালু, যেমন 10 11 12 পাই আছে ওরকম ই হচ্ছে 2.71 এরকম করে চলতে থাকে আর কি। প্রতি 2 দিয়ে মানে ক্রিয়েটিভিটির একদম মা বোন এক করে তুইছে এরা। একটু কিছু একটা নতুন বানিয়ে লেখ, ধর n কিউব একটা সিকোয়েন্স দিয়ে দিলি, বা তোর যে কোনো কিছু, কত কিছু হয়, 2n প্লাস 7 একটা সিকোয়েন্স দিয়ে দিলি, বিভিন্ন রকমের হয়। তোটা যেমন স্কোয়ার দিয়ে এসেছে, মানে নাম্বার গুলো অ্যাড হতে হতে 2n প্লাস 1, 2n প্লাস 1 এ তোর অড নাম্বার আসবে, এই জিনিসটা আসবে না, n স্কোয়ার প্লাস 1 হতে পারে। 1, 2, half, 1/6, 1/8. হ্যাঁ চলবে, চলবে, একদম একদম চলবে। তো বেসিক্যালি সিকোয়েন্স আইডিয়াটা ক্লিয়ার? সিকোয়েন্স জিনিসটা কি? তো সিকোয়েন্স জিনিসটা হচ্ছে তোর একটা স্পেসিফিক প্যাটার্নে তুই যদি নাম্বারকে অ্যারেঞ্জ করে লিখিস সেটা হবে একটা সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স জিনিসটা কি, এটা নিয়ে কারো ডাউট আছে? আর একটা স্পেসিফিক রুল ফলো করবে একটা প্যাটার্ন, সেটা হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, সিরিজ কি জিনিস? সিরিজ হচ্ছে সিকোয়েন্সের টার্মস গুলোকে যদি অ্যাড করতে থাকি সেটা হবে একটা সিরিজ। বোঝা গেছে? এর মধ্যে থেকে ভীষণ স্পেশাল কেস আমরা দু রকমের সিকোয়েন্স দেখব, একটাকে আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আরেকটাকে আমরা বলবো জিওমেট্রিক প্রোগ্রেশন। অনেক রকমের তোর সিকোয়েন্স হয়, অনেক রকমের সিরিজ হয়, কিন্তু আমরা এখানে ক্লাস 10 এরই একটু এক্সটেনশন মাত্র। তো তোর প্রথম যেটা যেটা তোরা অলরেডি জানিস, সেটা নিয়ে আমি বেশি ভাটাবো না, সেটার নাম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি জিনিস আমরা দেখলাম। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে, মনে আছে ফর্মুলা টর্মুলা নাকি উড়ায় আসছিস? তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে যে কোনো কিছু, তোর কাছে একটা ফার্স্ট টার্ম আছে, তার থেকে তোর একটা পার্টিকুলার কনস্ট্যান্ট নাম্বার দিয়ে বাড়ছে তার পরের টার্মগুলো, a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d করে 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 nth টার্ম কি হয় অদ্রিজা? a প্লাস n মাইনাস 1d। অঙ্কিতা লজিকটা বলতো, n মাইনাস 1d কেন? মানে তুই বলছিস সেটা একদম লজিকলেস, যা তা করাচ্ছে। বল বল বল, চেষ্টা কর। সে তো বুঝলাম, তাহলে এখানে nth টার্মটা তোর n মাইনাস 1 কেন হলো? a প্লাস nd কেন হলো না? nth টার্মটা n মাইনাস 1d কেন? তো সাপোজ আমি এটাকে সরিয়ে দিলাম, তাও nth টার্মটা তোর তোর n মাইনাস 1d হবে। হ্যাঁ, তাহলে এক্সপ্লেনেশনটা হচ্ছে, দেখ, ফার্স্ট টার্ম হচ্ছে a প্লাস 0d, ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম হচ্ছে a প্লাস 1d, থার্ড টার্মে 2d, ফোর্থ টার্মে 3d, তাহলে nth টার্মে কি হবে? n মাইনাস 1। বোঝা গেছে? লজিকটা বোঝা গেছে? এবার লজিকলেস তো না। আচ্ছা, তো এখান থেকে যদি তোদেরকে আমি বিভিন্ন রকমের সিচুয়েশন দিই, ধর আমি বললাম যে তোর কাছে একটা এরকম অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, প্রোগ্রেশনটা কেমন? 2 5/3, না অত কমপ্লেক্স দিব না, চল আজকে প্রথম দিন তো কমপ্লেক্স। সাপোজ 2, তারপরে সাপোজ
-1, তারপরে -4, -7 করে চলতে আছে। তাহলে আমাকে বল যে -2021টা কি এর কোনো টার্ম হবে? কর দেখিনি। এগুলো ক্লাস 10 এর প্রবলেম কিন্তু। -2020 একটা টার্ম হচ্ছে এটা। আচ্ছা, -2021 আমি বলছি কোন টার্ম কিনা এটা। 2021 লেখা আছে বল। হবে না? অনুরিমা তারা ক্যালকুলেশন করতে আছে। ভাই কেউ লেস খাবি? অনলাইনে বলছে লেস খাবে। আজকাল পার্টি করে পাঠায় দাও। হ্যাঁ রে। ও দাদা বলছি অঙ্কটা না এন যখন -672 টার্ম হবে তখন 2021 হবে। আমি বলছি -2021টা কি কোনো টার্মের মধ্যে পড়ছে? পড়ছে না? হ্যাঁ পড়ছে না। ঠিক আছে, তো দু রকমের আনসার আছে, না যে একজন বলছে পড়ছে, কিছুজন বলছে পড়ছে না। এটা তো কোয়ান্টাম মেকানিক্স না যে দুটাই আনসার সম্ভব। তো পড়ছে না, আচ্ছা ঠিক আছে। তাহলে একটু দাঁড়াও, আবার দাঁড়াও বেটা। আচ্ছা, এবার আমি মেনে নিলাম যে nth টার্মটা হচ্ছে -2021। তাহলে পড়ছে না 2 + n-1 * d টা কত? -3। এটা আমি দেখলাম, এটা -2021। তো আমি যদি এবার এটাকে হালকা করে একটু সলভ করি, তাহলে আমি পাবো এটা 2023। তো 2023 যদি দেখে সেটা এমনি 3 দিয়ে ডিভিজিবল না। তো এটা এখান থেকেই বুঝে যাবি যে -2021 কোনো টার্মই না। এটা বোঝা গেছে যে জিনিসটা কি জিনিস? ক্লাস 10 এর জিনিস, দশম কক্ষায় এগুলো সব তোদের এসব জ্ঞান বিতরণ করা হয়েছে। আমি বললাম এগুলো দশম কক্ষায় জ্ঞান বিতরণ করা হয়েছে এগুলো। আচ্ছা, এবার আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রবলেম সলভ করার আগে আমরা একটু সিকোয়েন্সের উপরে, মানে তোর সিকোয়েন্সের উপরে কিছু প্রবলেম করে নি, যাতে তোর আইডিয়াটা লেগে যায় যে কেমন। তাই বলেছিলাম যে সিকোয়েন্স হচ্ছে এমন ধরনের প্যাটার্ন নাম্বারে যেটা একটা ফিক্সড রুল ফলো করছে। তো সাপোজ আমি একটা সিকোয়েন্স এরকম ডিফাইন করলাম। ডিফাইন কেমন করলাম? যে এখানে যে nth টার্মটা সেটা হচ্ছে n/n+1। ঠিক আছে, আমি তোকে বলছি যে সিকোয়েন্সটা প্রথম 10টা টার্ম লেখ। ফাইন্ড দি ফার্স্ট 10 টার্মস অফ দি সিকোয়েন্স। এলিমেন্ট অফ ভিশন মিউজিক। তো আগে এটাকে এটা সবার হয়ে গেছে। এটার আমাকে অঙ্কিতা বল, সিকোয়েন্সটা বল এই কোশ্চেনটা। গুড, ঠিক আছে। এরকম করে কত অবধি?
10/11 1 2 3 করে করে 10 নম্বর টার্ম অবধি এগুলো খেয়াল রাখতে হবে। যখনই আমি এরকম n লিখে একটা সিকোয়েন্সে আই মিন ইট স্টার্টস ফ্রম n is equal to 1, বুঝা গেছে? আমার আইডিয়াই সেটা। বুঝছিস? ওকে ফাইন। এবার কোশ্চেন নাম্বার 11 কত জনের ডাউট আছে? যা যা ডাউট আছে এখানে, আচ্ছা ঠিক আছে, যা যা ডাউট আছে আমরা পরের দিন দেখবো এখানে, ঠিক আছে? নেক্সট আমরা পয়েন্টটাতে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার এটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন নতুন কিছুই বলার নাই। এক তো তোর যেটা দুটো জিনিস আছে ছোট্ট, একটা হচ্ছে লাস্ট টার্ম, যেটা বা লাস্ট টার্ম না বলে আমি বলি nth টার্ম। nth টার্ম এটার ফর্মুলা কি? dn হচ্ছে a প্লাস n মাইনাস 1 টু d। ক্লিয়ার? আচ্ছা, আর একটা যেটা হচ্ছে তোর সাম অফ nth টার্ম। যখন আমি সাম অফ nth টার্ম বলছি তার মানে আমি সিরিজটার কথা বলছি। তো সাম অফ nth টার্ম দ্বারা যাকে জিজ্ঞাসা করবো সে বলবে Sn। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ কত হবে? কি কি হবে nth টার্মের সাম? n/2 2a plus n-1 d। গুড, ভয় পাবেন না, কনফিডেন্স নিয়ে করবেন, বুঝেছেন? আচ্ছা, আরেক ভাবে এটাকে লেখা যায় অঙ্কিতা। আচ্ছা, আরেক ভাবে এটাকে লেখা যায় a plus n-1 d লেখা যায় না এভাবে? আর এটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম, এটা nth টার্ম যেটা, তো এটাকে এভাবেও লেখা যায় n/2 into a plus l। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এই দুটোই ফর্মুলা ইকুয়ালি কিন্তু তোর এখানে ভ্যালিড। এই ফর্মুলাটাও যতটা ভ্যালিড এটাও ততটাই ভ্যালিড। এবার সার্কামস্ট্যান্সের উপরে ভিত্তি করে ইউজেজটা, যেখানে তোর লাস্ট টার্ম অলরেডি দেওয়া আছে সেখানে তুই বার করবি না কষ্ট করে, আর যেখানে তোর লাস্ট টার্ম দেওয়া নেই সেখানে তোকে বার করতে হতে পারে। আচ্ছা, তো এই রিলেটেড তোদের প্রচুর প্রবলেম আছে, একটু ক্লাস 10 এর ব্রাশ আপ হয়ে যাবে এক্সারসাইজ 9.2 তে, ঠিক আছে? তো এটা তোরা হোমওয়ার্ক হিসাবে নিয়ে নে। আমি আর কিছু করাচ্ছি না, কারণ 10th ক্লাসে এটা করে এসেছিস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা কোথাও কোথাও দরকার পড়তে পারে, স্পেশালি আমরা এর পরেরটাকে ব্যবহারে নেব, এই যে সামেশন n টার্মস এর সামের যে ফর্মুলাটা n/2 into 2a plus n-1 d, এটা ডেরিভেশন বার করতে পারবি? কোথা থেকে এসেছে, কি করে ফর্মুলাটা, এটা কি করে এসেছে ফর্মুলাটা বলতে পারবি? আচ্ছা, তাহলে আমরা এখন ডেরিভেশনটা দেখবো, কারণ এই মেথডটা কিন্তু আমাদের অনেক জায়গায় দরকার পড়তে পারে। তো এটার যে ডেরিভেশন, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে। কার্ল ফ্রেডরিচ গস, কতজন শুনেছিস না? গ্যাস না, গস। কার্ল ফ্রেডরিচ গস, তো সে একজন বিখ্যাত ফিজিসিস্ট ছিল। ক্লাস 12 এ উঠলেই পড়বি গসের থিওরেম, বিভিন্ন রকমের, অনেক রকমের কন্ট্রিবিউশন সে করেছে, অ্যাপ্লাইড ফিজিক্সে, ম্যাথমেটিক্যাল সায়েন্সে, অনেক রকমের কন্ট্রিবিউশন আছে তার। তো সেই কার্ল ফ্রেডরিচ গস যখন ছোট ছিল, মানে চাইল্ড প্রডিজি ছিল ছেলেটা, টিচার ক্লাসে ঢুকে হঠাৎ করে একদিন বলছে বাচ্চাদেরকে 1 থেকে 100 অবধি সবকটা নাম্বারের সাম বের করো, জুড়ে বের করো কত হবে। তো সবাই পড়তে বসে গেছে, 1 + 2 + 3, তখন 10-11 বছর বয়স হবে। 1 + 2 + 3 এই করে করে 100 অবধি করতে গেছে। বাচ্চা তো 10-11 বছরের একটা শিশু। তো কার্ল ফ্রেডরিচ গস ওখানে মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে, বাকিরা হয়তো 10 অবধি অ্যাড করে ওঠে না, কত দাম, কত লম্বা, সেখানে ফ্রেডরিচ গস হঠাৎ করে আনসার বলে উঠলো 5050। কি করে? তখন টিচার দেখে অবাক হয়ে যায়, একটা 10-11 বছরের বাচ্চা এইরকম একটা ভায়োলেন্ট মেথড লাগিয়েছে প্রবলেমটা সলভ করার জন্য। ছোটর থেকে এরকম প্রতিভা ছিল, ছোটর থেকে। কেউ কেউ হয় না, দেখ কেউ কেউ হয় যাদের মাথাটা ম্যাথ একদম নিতেই চায় না, বা মাথাটা নষ্ট হয়ে গেছে ছোটর থেকে মুখস্থ করে,
ম্যাথকে ভয় পায় না। আর কেউ কেউ আছে যারা বাই ডিফল্ট মাথার সেটিংটাই এরকম, ওরা নতুন নতুন জিনিসপত্র বার করে ম্যাথে। বুঝতে পারছিস? তুই ঘেসে পিঠে করবি, আমি ঘেসে পিঠে যেটা করব সেটা হয়তো আগের থেকে এরকম করে পেরে যাবে। শকুন্তলা দেবীর এক্সাম্পল নিয়ে, কম্পিউটারের বেশি সময় লাগছিল ক্যালকুলেট করতে ওর থেকে, ওকে যেটা দিছিল, যেটার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখেছে। এবার কোনো টেকনিক হয় না, কিন্তু আমাদের শেখালেও আমরা শিখতে পারবো না, কারণ ওর ব্রেনটাই শকুন্তলা দেবীর এভাবে ওয়্যারিংটাই ছিল, এবার মাথায় ক্যালকুলেটরের মতো কাজ করতো। বুঝতে পারছিস? তোকে যদি আমি বলি যে 10,355 সঙ্গে 3,121 গুণ কর, আগে তো বলবি স্যার আবার বলেন কোশ্চেন, শর্টকাট বাদ দে। 10,655 multiplied by 3,611, আমি কিন্তু দুটাই আলাদা বললাম তোদেরকে, এই কোশ্চেনটা আলাদা, যেটা বাংলা বলছিলাম সেটা আলাদা। তো তোরা বলবি যে স্যার আবার বলেন কোশ্চেনটা, ততক্ষণে শকুন্তলা দেবীর আনসার বার করা হয়ে যাবে, তাদের টাইপ করার আগে। মানে তার ব্রেনটাই এরকম। তো কিছু কিছু জনের ব্রেনের ওয়্যারিং এরকম থাকে, কারোর ছোট থেকে আর্টিস্টিক সেন্স অসাধারণ থাকে, ছোট থেকেই তারা ইনবর্ন আর্টিস্ট, দেখে কিছু একটা পুরো আর্টিস্টিক ইমেজারি তৈরি করে। কেউ কেউ আছে যারা ইনবর্ন তোর ইনস্ট্রুমেন্টালিস্ট বল, পিয়ানো আমি ধরে ধরে আমার খুব শেখার ইচ্ছা, পিয়ানো আমি একটা আঙ্গুল মারতে গেলে আরেকটা আঙ্গুল পড়ে যায় অন্য জায়গায়। কেউ কেউ আছে বাই বার্থ এমন পিয়ানো বাজায়, ফাটিয়ে দিল বিথোভেন, মোজার্ট। তো ব্রেনের ওয়্যারিং বিভিন্ন জনের বিভিন্ন রকমের থাকে। তো ফ্রেডরিচ গসের এরকম ওয়্যারিংটা ছিল, একদম পুরো রিসার্চ ওরিয়েন্টেড মাথা। তো ওর অ্যাপ্রোচটা কি ছিল? ও কি করলো, ও দেখলো যে এটা 1 + 2 + 3 + 4 করতে করতে যদি আমি 100 অব্দি লিখি, এই সেম জিনিসটাকে যদি আমি উল্টায় লিখি, এভাবে এই সেম জিনিসটাকে আমি জাস্ট উল্টায় লিখলাম, এই দুটাকে যদি আমি জুড়ি, তাহলে আমার কাছে প্রতিটাতে দেখ, এটা আসছে 101 প্লাস এটা আসছে 101 প্লাস এটা আসছে 101, লক্ষ্য করেছিস? প্লাস এটাও 101। কতগুলো 101 আছে? 100টা 101 আছে। এটা 25 না রে মা, এটা 2s, s প্লাস s, এটাকে প্লাস করছি। 25টা না 100টা হবে, কারণ এখানে 100 খানা টার্ম আছে। ভালো করে দেখ তো, তাহলে 2s ও লিখলো 101 × 100। এবার বুঝলো এটা ডবল আছে, এটাকে আধা করে দিতে হবে। এটা 30 সেকেন্ডে 10-11 বছরের ছেলেটা বার করছে তখনকার দিনে, ভেবে দেখ। বুঝতে পারছিস? এটা ছিল হচ্ছে কস। যাকে ঠিক এইভাবে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনেরও যে সাম অফ n টার্মস তার ফর্মুলাটা বার করব। কেমন করে? দেখ, সাম n টার্মস কি হচ্ছে? a প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস n মাইনাস 1d। ক্লিয়ার? আবার তুই এটাকে ঘুরিয়ে লেখ, পেছন দিয়ে উল্টা করে লেখ, a প্লাস n মাইনাস 1d প্লাস এটা হবে a প্লাস n মাইনাস 2d প্লাস a প্লাস n মাইনাস 3d করতে করতে এখানে a পেয়ে যাবে লাস্ট টার্ম। ঠিক এমন ভাবে এবার এই দুটোকে অ্যাড করে দে। এই দুটোকে যদি অ্যাড করিস তাহলে কি পাবি? 2s এইদিকে, আর এদিকে দেখ সবসময় a প্লাস n মাইনাস 1d পাচ্ছিস। এটা a প্লাস n মাইনাস 1d মানে 2a প্লাস n মাইনাস 1d। এটাও ক্যালকুলেট করে দেখবি, তো এটা 2a প্লাস n মাইনাস 1d করতে করতে সবকটা 2a প্লাস n মাইনাস 1d। কটা আছে 2a প্লাস n মাইনাস 1d? n টা আছে 2a প্লাস n মাইনাস 1d। তাহলে এটার অ্যাডিশনটা কি হবে? n ইনটু 2a প্লাস n মাইনাস 1d। এটা হচ্ছে 2s। তাহলে এখান থেকে s কি আসছে? n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1d। মনে থাকবে? ঠিক আছে? তো বেসিক্যালি এই মেথডটা মাথায় রাখবি, এটা অনেক জায়গায় আমাদের দরকার না। আমাদেরকে 1 থেকে 100 অব্দি 1 2 প্লাস 3 প্লাস তাল করে করে করতে হবে।
আমরা এখানে জাস্ট পুট ইন করবো, আমরা ধপ করে পেয়ে যাবো। ম্যাথ মানেই সেটা, প্যাটার্নটাকে আমরা ক্যাচ করি, প্যাটার্নের জেনারেলাইজেশন করি, আর পটাশ করে আমাদের যা দরকার আমরা বসি। यहाँ से आलू डालो, यहाँ से সোনা নিকালো। ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের উপরে গোটা এক্সারসাইজ 9.2টা আছে। এটা তোদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকলো মানে কিন্তু এমন না কিছুই হোমওয়ার্ক দেয় না, এরকম না। হোমওয়ার্ক থাকলো মানে হোমওয়ার্ক করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এবার চেক করব। এবার তোরা এখানে আছিস, আমি চেক করতে পারবো। যেটা এক ধরনের প্রোগ্রেশনই, ওটাকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। তো জিওমেট্রিক প্রোগ্রেশনকে আমরা জিপিও বলি। তো জিওমেট্রিক প্রোগ্রেশন কি জিনিস? যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি, একটা টার্ম তার আগের টার্মের থেকে একটা ফিক্সড নাম্বার অ্যাড করে 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 বাড়ছে। জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে একটা টার্মের সাথে একটা ফিক্সড রেশিও মাল্টিপ্লাই করে 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 বাড়ছে। মানে যেমন ধর একটা তোর কাছে নাম্বার আছে, ধর 1, এর সঙ্গে তুই হাফ মাল্টিপ্লাই কর হবে হাফ, এর সঙ্গে হাফ মাল্টিপ্লাই কর হবে 1/4, এর সঙ্গে হাফ মাল্টিপ্লাই কর হবে 1/8, এর সঙ্গে হাফ মাল্টিপ্লাই করলে 1/16। এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। কেন? এখানে কিছু অ্যাড হচ্ছে না, এখানে মাল্টিপ্লাই হচ্ছে রেশিওটা। বুঝা গেছে? এইখানে জাস্ট একটা কমন রেশিও থাকে, যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কমন ডিফারেন্স, ওটা অ্যাডিশন দিয়ে, এটা মাল্টিপ্লিকেশন দিয়ে ডিফাইন। বুঝা গেছে? একটা কমন রেশিও মাল্টিপ্লাই করে করে তোর পরেরটা, সেটা কমন ডিফারেন্স বলবো না, কারণ তুই সাবট্রাক্ট করছিস না, কমন রেশিও বলবো এটাকে। মানে এইখানে তুই এই টার্মটার থেকে তার আগের টার্মকে ডিভাইড করলে যা পাবি, এই টার্মটা থেকে তার আগের টার্মকে ডিভাইড করলেও তাই পাবি, এখান থেকে এর আগের টার্মটাকে ডিভাইড করলে তাই পাবি। রেশিওটা তোর কিন্তু ফিক্স হবে। মগজে ঘুষেলু ঠিক আছে। এবার তোরা নিজেরা চারটা আমাকে ইউনিক জিওমেট্রিক প্রোগ্রেশন দেখো, একটু ভালো চিন্তা করো, এরকম কচু মার্কা না। স্যার 1 দিলাম, কমন রেশিও 1 1 1 1 1, এসব না, একটু ভালো দেখে লে, যে অদ্রিজার মতো। তোদের বদমাইশি বুদ্ধি দিলাম না, কর বেটা। তো দেখ, সাপোজ আমি বললাম একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এর ফার্স্ট টার্ম হচ্ছে সাপোজ 4, কমন ডিফারেন্স সাপোজ 2। ঠিক আছে, এইবার এটাতে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি হবে, এটুকু বুঝতে পারিস? 4 হবে, তারপরে 4 + 2 হবে 6, 6 + 2 হবে 8, 8 + 2 হবে 10, এরকম করে। ঠিক ওরকম করে এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের যদি আমি কথা বলি, তুই একে 4 দিতে পারিস, আর যে কমন রেশিওটা সেটা যদি 2 দিস, তাহলে কি হবে? প্রথম টার্মটা হবে 4, তারপরের টার্মটা হবে 4 × 2 8, তারপর টার্মটা হবে 8 × 2 16। সব জায়গায় কমন রেশিও 2 হবে। 8/4 2, 16/8 2, দেখ কনস্ট্যান্ট। এটাই তো জিওমেট্রিক প্রোগ্রেশনের মানে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অ্যাড হচ্ছে কমন ডিফারেন্সটা, জিওমেট্রিক প্রোগ্রেশনে মাল্টিপ্লাই হচ্ছে কমন রেশিওটা। বোঝা গেছে? ঠিক আছে, এটা এর থেকে বেশি কিচ্ছু নাই এখানে, একদম ফাঁপা, একদম হরিহর পণ্ডিতের গণিত এগুলা। এবার তাহলে আমি যে কোনো রকমের লিখতে পারি। এবার নট নেসেসারি সবসময় কমন রেশিও তোর 1 এর থেকে ছোট হয়। আমি 1/2, তোর এখানে 1/4 1/2 দিলাম, একটু স্টাইল মারার জন্য। তোরা কমন রেশিওটাকে যে কোনো কিছু দিতে পারিস, এনিথিং লাইক দ্যাট, সেই বুঝে তোর পুরো সিকোয়েন্সটা মডিফাইড হবে। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে জেনারেলাইজ করি, তাহলে কি হয়? প্রথম টার্মটা হয় a, তারপরের টার্মটা কি হয়? ar, তারপরের টার্মটা ar², ar এর সঙ্গে r মাল্টিপ্লাই হচ্ছে, rটা হচ্ছে কমন রেশিও। হ্যাঁ, এটা যেমন হাফ কমন রেশিও, এখানটা যেমন 2 কমন রেশিও। বোঝা গেছে? এই ঢুকছে মগজে? হ্যাঁ, এইটুকুনি তফাৎ খালি। এখানে মাল্টিপ্লাই হতে থাকে, ওখানে অ্যাড হতে থাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বোঝা গেছে? তারপরে ar³ এরকম করে আর মাল্টিপ্লাই হতে থাকছে। তাহলে এখানে আমাকে এনে দিতে আর কি হবে বল? বল
a r টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা ওখানে n মাইনাস 1 d ছিল এখানে r এর উপর চলে যাচ্ছে। কেন? কারণ এখানে লক্ষ্য কর সেকেন্ড টার্মটা হচ্ছে r টু দি পাওয়ার 1, থার্ড টার্মটা r টু দি পাওয়ার 2, ফোর্থ টার্মটা r টু দি পাওয়ার 3, তাহলে nth টার্মটা হবে r টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝা গেছে? তাহলে আমি এরকম বলতে পারি না একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে যে তোর nth টার্মটা এটা হবে a r ইনটু n মাইনাস 1। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যদি আমি বলি গুড, তাহলে আমি যদি বলি যে একটা ab এর ফার্স্ট টার্ম আমি দিয়ে দিছি, কমন রেশিও দিয়ে দিছি, আমি বলছি বার কর 100th টার্ম কত। তোকে আর ওরকম করে যেতে হবে না। এই ফর্মুলাটা কেন আমি এখানে এনেছি, এই ফর্মুলাটা আমার কেন দরকার পড়লো, যাতে যদি আমাকে 100 নম্বর টার্ম বার করতে দেয় তাহলে আমি 1/2 মাল্টিপ্লাই করলে আবার 1/2 করলে আমাকে এতে যাইতে হবে, আমি ডাইরেক্ট ফর্মুলা বসাবো, আনসার আসবে। বুঝা গেছে? পয়েন্ট কিন্তু ওরকম 99 থাকলে আমি 99 হিসেবে রেখে দিতে পারি অ্যাটলিস্ট। বুঝতে পারছিস? স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন আমরা রেখে দিতে পারি। এখন টাইম তো লাগবে, দেখ টাইম আছেই জীবনে দেওয়ার জন্য, লাগানোর জন্য। আচ্ছা, এরকম ফিলোসফি নিয়ে ম্যাথ করতে বসিস। আচ্ছা, তাহলে এর জিওমেট্রিক প্রোগ্রেশনের যেমন তোর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রপার্টি কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রপার্টি হচ্ছে তোর nth টার্ম আর n-1 এর টার্মের ডিফারেন্স হচ্ছে d। এটা n না, এটা যে কোনো k হতে পারে, নট নেসেসারি nth টার্মটা যদি লাস্ট টার্ম তুই ধরিস তাহলে নট নেসেসারি যেটা nth টার্ম, এটা যে কোনো মাঝে একটা আবরা কাবরা টার্ম হতে পারে। a of k into a of k minus 1 হচ্ছে d। বুঝা গেছে? ঠিক এরকম একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে কি হয়, a of k divided by a of k minus 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট রেশিও, বাস আর কিছু না। ঢুকছে মগজে? a of k আর তার আগের টার্মের যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? কারণ কিছু জিজ্ঞাসা কিছু আছে? ঠিক আছে, এবার জেনারেল টার্মের পরে আমরা কি পড়ি? সাম পড়ি। দারুণ ব্যাপার। তাহলে আমি যদি এখানে সামটা বার করতে চাই nth টার্মের, তাহলে হবে না a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 করে প্লাস ar টু দি পাওয়ার n-1 অবধি হবে না সামটা? কেউ করতে পারবি সামটা? দেখেই না করে তুই কি জানিস? পারবি না। দেখ, ম্যাথ কিন্তু এটা সেরোল্যাক না যে খাওয়াই দিব চামচ দিয়ে তারপরে ওটাই হজম করতে থাকবি। সবসময় নতুন মেথড চিন্তা করবি, নট নেসেসারি যে আগেরটা দিয়ে কিছু করতে হবে। হ্যাঁ, ওটা থেকে ইন্সপিরেশন নিতে পারিস, দেখ চেষ্টা করে। তাহলে কেমন করে সলভ করব? দেখ, আমি হিন্ট অলরেডি দিয়ে দিয়েছি। সেটা কি? r ইনটু sn, এটা কি হবে? ar, এটার সঙ্গে r মাল্টিপ্লাই হয়ে যাবে, আমি এটাকে শিফট করে দিচ্ছি। ঠিক আছে? এটার সঙ্গে r মাল্টিপ্লাই হলে ar স্কয়ার, এরকম করে করে এটার সঙ্গে তোর ar টু দি পাওয়ার n-2 এর সঙ্গে r মাল্টিপ্লাই করলে ar টু দি পাওয়ার n-1 হয়ে যাবে, আর ar টু দি পাওয়ার n-1 এর সঙ্গে r মাল্টিপ্লাই করলে ar টু দি পাওয়ার n হয়ে যাবে। বুঝেছিস? এইবার আমার মাথায় কি বুদ্ধি যাচ্ছে, এটাকে সাবট্রাক্ট করে দেব, তাহলে এটা সব কেটে যাবে, এগুলো পড়ে থাকছে খালি এটা আর এটা। বুঝতে পারছিস? আমি যদি এটাকে সাবট্রাক্ট করে দিই তাহলে r sn মাইনাস sn, r মাইনাস 1 ইনটু sn হবে, আর এটা কি হবে? a r টু দি পাওয়ার n মাইনাস a হবে না? আমি এটার থেকে এটাকে মাইনাস করেছি তো, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, আমি 2 - 1 করলাম তো,
2 - 1 করলে আমার এখানে a r টু দি পাওয়ার n টা থাকবে, আর এখানে এটা থাকবে, আর বাকি সব তো কেটে যাচ্ছে না। এটাই, এর জন্যই আমি r দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমার কাছে কি আসছে, যদি আমি একটু এটাকে সাজাই গুছাই, আমি যদি এখান থেকে a টাকে কমন নিই, তাহলে r টু দি পাওয়ার n -1 আসছে। তাহলে sn হচ্ছে a into r to the power n -1 by r -1। এটা হচ্ছে ফর্মুলাটা। আমি তো বলেই যাচ্ছি যে একটু ভুল হয়েছে, এই জায়গাটা অবজার্ভ করতে। হ্যাঁ, যা ঠিক আছে মাথায়, এই ফর্মুলাটা যাতে মনে থেকে যায়। এবার যেমন এপির সাম মুখস্থ করেছিস কিন্তু জানিস না কেমন করে আসে, ওরকম এটা জাস্ট মুখস্থ করে করে নিবি। এই ফর্মুলাটা করতে করতে তোদের হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বোঝা গেছে? এটার ফায়দা কি? প্রচুর, ইমেন্স ফায়দা আছে। তো এটাকে আরেকভাবে লেখা যায়। আরেকভাবে কেমন করে লেখা যায় দেখবি? ঠিক যেমন সামের ফর্মুলাটা এপির তোর a প্লাস l ভাবেও লেখা যায়, আবার 2a প্লাস n মাইনাস 1d ভাবেও লেখা যায়, ঠিক ওরকম এটা তো n দিয়ে লেখা। এবার এই জিনিসটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু r মাইনাস a বাই r মাইনাস 1 লিখতে পারি। a r টু দি পাওয়ার n কে আমি লিখতে পারি a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু r। এটা হজম করতে কষ্ট হচ্ছে কেন? তো পেট তো খালি। a r টু দি পাওয়ার n না, এটাকে আমি 1 r ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 করতে পারি না? এই জিনিসটা তো r টু দি পাওয়ার n ই আসছে, আমি জাস্ট ভেঙে দিলাম এটাকে। বুঝতে পারছিস না? কেন ভাঙলাম? যাতে এই টার্মটা আমার লাস্ট টার্ম হয়। এটা আরেক ফর্মে লেখা যায় lr মাইনাস a বাই r মাইনাস 1। বোঝা গেছে? এটা হচ্ছে সামেশনের আরেকটা ফর্ম লাস্ট টার্মকে ব্যবহার করে। ক্লিয়ার? দুটোই ফর্মুলাতে কোন রকমের কোন সংশয় রয়েছে? কোন ডাউট? ইজি, জিনিসটা স্ট্রেট ফরওয়ার্ড। চ্যাপ্টারটাই এরকম রে, লেল টু মার্কা একটা চ্যাপ্টার। তো এবার আমাকে তাহলে বল, সাপোজ আমি জাস্ট একটা হুবাই একটা কোশ্চেন, মানে মুড হলো তাই দিলাম এরকম ব্যাপার। তো সাপোজ 2 এটা তোর কাছে জিপি দেওয়া আছে। এখন বলে দিচ্ছি, পরে দেখে নিজেকে বুঝতে হবে ওটা জিপি না এপি। 2 তারপরে তোর 10 50 250 চলতেছে। ফাইন্ড দি সাম অফ 10 টার্মস অফ দি জিপি। অরুণিমা আমাকে করে বলতো এটা সলিউশনটা কি হবে? আচ্ছা এটাই কর, 6 plus 66 plus 666 plus 6666 plus dot 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 n টার্মস অফ কত? করতে হবে না, ওভাবেই রেখে দে। হ্যাঁ, কে জানে অত অত বড় কি? আনসারটা বল। গুড, তোর তোর তো আসবেই। আপনার, আপনি এখনো গোমাচ্ছেন বসে বসে। 10 টু দি পাওয়ার 10 উঠাই দিছো গুরু, দাও নিয়ে আসো। এটা জিওমেট্রিক প্রোগ্রেশন কে বললো তোকে? এটা তো জিওমেট্রিক প্রোগ্রেশনই না, ভালো করে দেখ না। কোন একটা পার্টিকুলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে পাবি, তারপরেরটা পাবি না, কিন্তু আমি সাম বার করতে দিছি, তো বার কর। এটা এপিতে আছে, মানে দিদি সত্যি পারেন আপনি। এটা এপিতেও নাই জিপিতেও নাই, কিন্তু এটা বার করতে দিছি। তো এটার যদি আমি 10th মানে 10th টার্মটা বার করতে, এখানে a হচ্ছে 2 আর হচ্ছে 10/2 বা 50/10 5 হচ্ছে, তাহলে সাম কি হবে? a into r to the power n minus 1 by r minus 1, এটা half into 5 to the power 10 minus 1। আচ্ছা এবার এটা তোদের চ্যালেঞ্জ কোশ্চেন, বার করতে দেখি। যে করতে পারবে তার জন্য পরের দিন একটা গিফট।
36 आंसर भाई 6 প্লাস 66 করলেই তোর 72 হচ্ছে আর এনটা টার্ম মধ্যে তো 36 আসছে आंसर কোথা থেকে ভাই মানে এত বেদনা দেয় না এরা আচ্ছা দেখ এটা করার মেথডটা দেখ ভালো করে দেখবি উল্টা পাল্টা করবি না যেটা জিপি নাই গলা ধরে ওটাকে জিপি মানবি না তো আমি এটা থেকে কি করতে পারি 6 কমন নিতে পারি 6 কমন নিলে আমার কাছে আসছে 1 প্লাস 11 প্লাস 1111 এবার আমি দেখছি এটা তো জিপি তে নাই কি করা যায় তাহলে এটাকে জিপি তে আনার জন্য হচ্ছে যে 10 প্লাস 1 বা 100 প্লাস 1 এরকম হলে ভালো হবে এরকমই করবি এটাই করতে হবে কেমন করে তুই এটাকে 9 দিয়ে ডিভাইড কর আর গোটাটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই কর ঠিক আছে এরকম কেন করলাম যাতে ওই তোদের ইচ্ছাটা পূর্ণ হয়ে যায় 9 হচ্ছে 10 মাইনাস 1 99 হচ্ছে 100 মাইনাস 1 999 হচ্ছে 1000 মাইনাস 1 9999 হচ্ছে 10000 মাইনাস 1 এন্ড সো অন এনটা টার্ম অবধি এটা আছে তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এইখান থেকে তুই পেয়ে গেলি যে 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 প্লাস 10 টু দি পাওয়ার n এটা জিপিতে আছে আর মাইনাস 1 এনটা মাইনাস n হচ্ছে তো তাহলে এখান থেকে 6/9 এটা দেখ এটা হচ্ছে জিপিতে আছে জিপির সাম তোরা জানিস সেখানে লাস্ট টার্মটা আছে তো l ইনটু r হচ্ছে 10 মাইনাস a বাই r মাইনাস 1 মাইনাস n তাহলে এটা যদি ফার্দার তোরা সলভ করিস তাহলে কি পাবি 10 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 10 বাই 9 মাইনাস n এটাকে তোরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারিস এবার কে কতটা সাজ সরঞ্জাম করবি কতখানি মেকআপ লাগাবি এটার উপরে তোদের হ্যাঁ সে হবে চাপ নেই ওটা তো কোড করতে পারি মানে বললাম না যত মেকআপ টেকআপ যা যা লাগাবি সব তোদের হাতে জাস্ট বিগড়ে দিস না এটাকে 5 কেজি মেকআপ ভাই অরুণিমা বুঝতে পারছিস বলছিস মানে ডিনার করছিস নাকি আর এটা বুঝতে পারলি এই টাইপের প্রবলেম কেমন করে করবি না এটা সবসময় 9 বানিয়ে করতে হবে নাহলে তার কোনো অপশন নেই যে কোনো ক্ষেত্রে 7 প্লাস 77 দিল 7 কমন নিবি তারপরে বাই 9 করে দিবি ভেতরে যাতে 9 এর সিরিজটা থাকে না হলে জিপি বানাতে পারবি না তো এটাকে বুঝা গেছে আমাদের বুঝছে তো জিপির প্রবলেম এরকম করে 9টা আনবি যাতে এটাকে তুই জিপি তে কনভার্ট করতে পারিস ঠিক তার পরের লাইনে না হলে জিপি তে আসবে না 9 ছাড়া বুঝতে পারছিস আচ্ছা এটা একটা তোর ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ছিল ডিসকাস করার মতো আর বাকি তোর প্রবলেমগুলো একদম ওইরকমই ধর আমি বললাম যে তোর কাছে একটা এরকম সিকোয়েন্স আছে 2 4 8 16 এরকম করে আমি জিজ্ঞাসা করছি 1024 টা কত টার্ম কত নম্বর টার্ম বের করতে হ্যাঁ অফকোর্স হলো এটা কেমন করে করবি ভীষণ সিম্পল ঠিক যেমন ভাবে প্রবলেম তোরা সলভ করিস a মেনে নিবি হচ্ছে 2 আর তোরা দেখতে পাচ্ছিস সেখানে আছে 2 তাহলে মেনে নে এটা nth টার্ম হচ্ছে 1024 তার মানে a into r to the power n minus 1 হচ্ছে 1024 তাহলে 2 into 2 to the power n minus 1 কি হয় 2 to the power n is equal to 1024 তো 2 to the power 10 হয় 1000 তাহলে n হচ্ছে 10 কেমন করে বুঝবি মনে রাখতে হবে এগুলো 512 2024 2048 এগুলো দেখেই মনে রাখবে এগুলো 2 এর কোনো গল্প আছে 2 এর আকার আছে বা যদি বুঝতে অসুবিধা হয় ফ্যাক্টরাইজ করে নিবি ঠিক আছে ফ্যাক্টরাইজ একটা বাচ্চাদের টেকনিক পদ্ধতি তাই মনে রাখবি 128 256 512 1024 2048 4096 মনে রাখবি ঠিক আছে তাহলে জিপির বেসিক্সটা বুঝলি তাহলে 9.1 9.2 হোমওয়ার্ক থাকলো আর 9.3 এর জাস্ট শুরুর প্রবলেম গুলো যেগুলোতে সাম আর nth টার্ম গুলো পার করতে হবে বুঝতে পেরেছিস তাহলে তোদের হোমওয়ার্কে কি থাকলো
হোমওয়ার্ক এক্সারসাইজ 9.1, 9.2 আর 9.3 এর পার্ট আমি কিন্তু পরের দিন চেক করব, খাতায় করে আনবি, ঠিক আছে? আর যতটুকু করলাম আমি, আরেকটা পার্ট বাকি আছে, পরের দিন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে অবধি থাকছে।